الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে নিজেই বলতেছেন যে হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়া, জান্নাত জাহান্নাম আখিরাত সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত আমরা দেখতে পারি আর যেগুলো আমরা দেখতে পারি না, এগুলোর মালিকও আল্লাহ। সব কিছুকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলেছে কুন, হয়ে গেছে। আবার আল্লাহ যখন বলবে যে ফায়াকুন, শেষ হয়ে দাও, তখন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কালামে পাকের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করতেছেন শুধু যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইটাই সংবাদ তা নয়, গোটা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এবং জিন জাতি দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে প্রত্যেকের জন্যই আমাদের এইটাই দাওয়াত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসে বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আখ্যায়িত করে বলতেছেন যে হো মানুষ জাতিরা এবং জিন জাতিরা, তোমাদের কাছে আমার একটাই দাওয়া, একটাই দাবি যে দুনিয়ার থেকে তোমরা যদি কেউ আমাকে মহব্বত করতে চাও, যদি দুনিয়ার থেকে কেউ আমাকে তোমরা ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি করে মহব্বত করেছি তাকেই তোমরা মহব্বত করো। ওয়া ইয়াগফির লাকুম, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেবো। কি মাফ করে দেবে? তাও বলছে যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেবো। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল এবং ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আজ আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা দুনিয়ার বুকে আজ বনি আদমের থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ হিসেবে আমরা পরিচালিত রয়েছি, এবং যারা মানুষের জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অতি সম্মানিত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আজ সেই বনি আদম আমরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা দুনিয়ার থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মহব্বত করা লাগবে না, আমি নিজেই তোমাদেরকে মহব্বত করব এবং তোমাদেরকে মাফ করে দেব। আজ পৃথিবীর বুকে দেখা যাচ্ছে যে অনেক প্রকার অনেক ধরনের আজ মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকটা মানুষের একটা বিবেক রয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বুদ্ধি রয়েছে, বিবেচনা রয়েছে। এমন কোনো মানুষ নাই যে তাদের ভিতরে কোনো বুদ্ধি এবং বিবেচনা নেই। ছোট্ট ছোট্ট নাবালেগ ছেলেমেয়ে যারা আছে, যারা বিছানায় বসে বসে শুয়ে আছে, যারা হাঁটতে পারে না, ছোট্ট মানুষ, ওদেরও একটা ব্রেন বুদ্ধি আছে। তারপরে যারা একটু বড় হয়েছে তাদের একটা ব্রেন বুদ্ধি আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণীভাবে তাদেরকে একটা আকল দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যে বুদ্ধি এবং জ্ঞানের দ্বারা তারা দুনিয়ার বুকে চলাফেরা করে।
আজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন শাহবালেগ হয়েছি, আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকল বুদ্ধি দিয়ে দিয়েছেন যে বান্দারা, তোমাদের পরে কিন্তু এখন আমি আমার হুকুম তোমাদের পরে পরিচালিত হবে, আমার হুকুমকে তোমরা মানবা, আমার হুকুম মানা তোমাদের ফরজ। এই হুকুমকে মানাবার জন্য, হুকুমকে মান্য করার জন্য সারা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলো ইসলাম রচিত যারা হয়েছে, তারা আছে আল্লাহর হুকুমকে, আল্লাহকে চিনাবার জন্য, নবীকে চিনাবার জন্য হাদিস কোরআনের থেকে বারবার সর্বক্ষণ সর্বসময় বক্তব্য দিতে থাকে, আমাদেরকে বুঝাইতে থাকে, এবং আমরা সেই বুঝের থেকে বুঝ নিয়ে নেওয়া ইসলামপন্থী হইয়া আজ আমরা জামে মসজিদে নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পেরেছি। যদি আসলে আমাদের কাছে ওই দাওয়াতগুলো না আসতো, আর এই আল্লাহকে এবং আল্লাহ রসুলকে যদি আমরা চিনতে না পারতাম, তাহলে আমরা নামাজ পড়তে পারতাম না। আজ দুনিয়ার বুকে কত মানুষ আছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনে, কিন্তু নামাজ যা পড়তে হবে এইটা তারা বোঝে না। অনেক আছে নামাজ পড়তেছে মাত্র 3 ওয়াক্ত, অনেক আছে বলে যে জীবনে একবার এক রিকাত নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই সমস্ত ভণ্ড, এরা পালো কোথায়? আল্লাহর কোরআনকে না বুঝিয়া তারা কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে না বুঝে তারা আজ দুনিয়ার বুকে ফতোয়া দিতেছে। সাবধান মানুষ আমরা যারা আছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাবধান থাকো, যাদের ভিতরে শয়তানির ওয়াসওয়াসা আছে, যারা শয়তানের দলভুক্ত রয়েছে, এই দলভুক্ত মানুষের থেকে তোমরা পৃথক থাকো, তোমরা সরে থাকো। তাহলে তোমরা কোথায় আসবে? তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে বর্ণিত করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সোজা রাস্তার ভিতরে চলে আসো। সোজা রাস্তাটা কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় চললে পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাদের আমাদেরকে পুরস্কার দান করবেন, এইটাকেই সোজা রাস্তা বলা হয়। এই সোজা রাস্তা আমাদের সিনেবেকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে আছে। আমরা যারা মুসলমান হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ হয়েছি, তৈরি হয়েছি, আল্লাহর পরে যখন আমরা ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে আমরা বিশ্বাস করেছি, বিশ্বাসিত হয়েছি, আমাদের কাছে 4টে জিনিস রয়েছে। কয়টা জিনিস বলেন? 4টে জিনিস আমাদেরকে নিয়ে চলতে হবে। 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, 2 নম্বর হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, 3 নম্বর হচ্ছে ইজমা, 4 নম্বরে এসে বলতেছে কিয়াস। এই 4টে জিনিস নিয়ে আমাদের দুনিয়ার বুকের থেকে আমাদের চলাফেরা করতে হয়। কিতাবুল্লাহ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কথা। সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তরিকা। ইজমা বলতে কি বোঝায়? ইজমা বলতে বুঝাচ্ছে আম্মায়ে মুস্তাহিদিন, উলামায়ে কিরাম, যারা জমা হয়ে উপস্থিত হয়ে একটা কথাকে সিদ্ধান্ত করে নেবে, তাহাকে ইজমা বলা হয়। কিয়াস কাকে বলা হয়? যে নিজের পক্ষ থেকে যে ধ্যান খেয়ালটা আসে ওটাকে কিয়াস বলা হয়। এখন কোনটা কখন ব্যবহার করতে হবে এইটা আমাদের শিখতে হবে। সেইটা না শিখে যদি আজকে আমরা 4টের ভারী ব্যবহার করলাম, যে আমরা কোরআন মানে চলবো, রসুলের সুন্নাত মানে চলবো, ইজমা মানে চলবো, কিয়াস মানে চলবো, কিন্তু কোনটা কাকে কি বলে এটা আমাদের শিখতে হবে। কোরআন কাকে বলা হয়? কোরআন জিনিসটা কি? কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহর নিজের কথা, আল্লাহর নিজের ভাষ্য, তার সেটার নামই হচ্ছে কোরআন। আর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন বিধান পরিচালনা করা,
এবং তারপরে আমল করা, এটার নাম হচ্ছে সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস কোরআনের ভিতরে খোঁজ করতে করতে পাওয়া যাইতেছে না। যখন কোরআনের ভিতরে না পাওয়া যাবে তখন আমাদের পরে ওয়াজিব, আমাদের পরে ফরজ, আমাদের পরে বাজেট যে আমরা হাদিসের দিকে লক্ষ্য করব যে হাদিসের ভিতরে জিনিসটা পাওয়া যাবে কি যাবে না। এবার হাদিসের দিকে আমাদের অগ্রগতি হতে হবে। হাদিস যারা চেনে, হাদিস যারা বোঝে, তাদের নিকটে যেতে হবে যে আমরা এই মাসলাটা তো কোরআনের ভিতরে পেলাম না, হাদিসে আছে কি না। এইবার হাদিস যাই আমরা সংকলন করলাম, হাদিস পেলাম না, হাদিসেও মাসলাটা পাওয়া যাইতেছে না। এইবার আমাদের চলে যেতে হবে ইজমাতে। ওই জামানায় ওই সময় যে সমস্ত উলামায়ে কিরামগুলো উপস্থিত থাকবেন তাদের সঙ্গে নিয়ে আমরা একটা ইজমা করে সকলে জমা হয়ে যে সিদ্ধান্ত দেবে, আমরা সেই সিদ্ধান্তর পরে লিপ্ত হয়ে আমরা সেই আমলগুলো করতে থাকব। তারপরে দেখা যাচ্ছে যে আমরা ইজমা করার জন্য কোনো উলামায়ে কিরাম পেলাম না। উলামায়ে কিরাম যখন আমরা পেলাম না, এখন আমাদের কিয়াস করতে হবে। কিয়াস মানে নিজের অন্তরের থেকে যেটা আসবে সেইটাই কিয়াস হবে। যেমনটি আমি আপনি সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছি, সমুদ্রের ভিতরে ডুবা অবস্থায় এখন আপনার আমার ইন্তেকাল হয়ে যাবে, আর উঠতে পারতেছি না, কিন্তু আপনার আমার হুঁশ আছে। এখন নামাজের টাইম হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি যে এখন আমাদের হয় জোহরের নামাজ বা আসরের নামাজ, মাগরিবের নামাজ এই টাইম হয়ে গেছে, যে আমি এত সময় ডুবেছি, এত সময় পর্যন্ত এই টাইম হতে পারে, এখন আমি নামাজ পড়ব। তাহলে এই নামাজের ভিতরে এখন আমার পশ্চিম কোন দিকে আমার তো বলে দেওয়ার মতন কেউ নাই। তখন নিজের কিয়াসের থেকে নিজেই নামাজ পড়ে নিতে হয়। ডুবন্ত অবস্থার ভিতর দিয়ে যাতে হুঁশ থাকে, যেই দিকে আমার পশ্চিম হতে পারে আমি সেদিকে ফিরেই নামাজ পড়া শুরু করে দেবো। এর নাম হচ্ছে কিয়াস। আর ইজমা বলা হচ্ছে যে সকলে মিলে যেটা সিদ্ধান্ত করবে তাকে ইজমা বলা হয়। সুন্নাত কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরে আমল করে, এটা হলো সুন্নাত। কিতাবুল্লাহ কাকে বলা হয়? যেটা কোরআনের দ্বারা আমরা আমল করি, কোরআনকে আমরা মেনে চলি, এটাকে কিতাবুল্লাহ বলা হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার বুকে যেই গোত্রের সঙ্গে, যেই কওমের সঙ্গে, যার সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সঙ্গেই তোমার ওখানে উঠতে হবে। শুধু কিয়ামতের ময়দানে উঠলে তোমাদের হবে না, ওইটা উঠে তোমাদের শেষ হবে না, ওই ব্যক্তির সঙ্গেই তোমাদের হাসর নাসর বিচার সালিশি যা কিছু আছে সেই ব্যক্তির সাথে তোমাদের হবে। এই জন্য আমরা দুনিয়ার বুকে যারা আছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারা নবিয়ান। আল্লাহর নবী বলতেছেন যে দুনিয়ার বুকের থেকে একজন হক্কানি আলেমকে চিনল, সে কেমন আমি নবী আমাকে চিনল। অন্যত্র হাদিসের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তির সবচাইতে সৌভাগ্যশালী কপাল যেই ব্যক্তি ইমানের হালাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার দেখেছে, আমার মুখের দিকে তাকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা ছাড়া আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে মাফ করে দিয়েছে? যেই ব্যক্তি ইমানের হালাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে চেহারার দিকে একবার তাকাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সাহাবীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আফসোস করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়ার বুকে থাকবেন না, আমরা তখন কাদের দিকে তাকাবো? আমাদের এই গুনাহগুলো মাফ হতে হবে, কাদের দিকে তাকাইলে মাফ হবে? আপনি একটু আমাদেরকে বলে দেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলালেন, মান যারা আলিমান ফাকান্নামা যারা নবিয়ান। ও সাহাবীরা, যেই যুগের ভিতরে যেই আলেম থাকবে, এই আলেমকে যে চিনবে, এই আলেমের মুখকে যে দেখবে, এই আলেমের সঙ্গে যে হাতে হাত মিলাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমার দিকে তাকাইলে, আমি নবী আমার সঙ্গে হাত মিলাইলে,
যেই নেকি হবে সেই নেকি আল্লাহ তাআলা তৎক্ষণিক তার আমল নামায় লিখে দেবে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা দুনিয়ার বুকে আছি, এখন আমাদের বিবেক করতে হবে। আপনার এখন কিয়াস এবং কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের দিকে যাইতে হবে, আমাদের রসুলের হাদিসের দিকে যাইতে হবে। হাদিস আর কোরআনের ভিতরে যখন পাওয়া যাচ্ছে না, তখন আমাদের ইজমার ভিতরে যেতে হবে। ইজমার ভিতরে যখন পাওয়া যাবে না, তখন কিয়াস করতে হবে। কিয়াসটা একবার লাস্টে বলেছে, একা একা কিয়াস করে একা একা একটা মাসলা বাহির করে কিন্তু ফতোয়া দিলে কাজ হবে না। এটা হলো শয়তানের দলভুক্ত, বলেন নাউজুবিল্লাহ। যে নিজের পক্ষ থেকে নিজে একটা মাসলা তৈরি করে, একজনের একটা কিছু চুরি করে নিয়ে এসে আনার পরে এখন নিজে নিজে মাসলা বাহির করতেছে, আমি একটুক জিনিস চুরি করছি, এতে কী হবে? তুমি শয়তানের দলভুক্ত হয়ে গেছো। আর শয়তান কোনোদিন জান্নাতে যাবে না। তোমার ওই শয়তানের সাথে তোমার হাসর নাসর হবে, কিয়ামতের ময়দানে তোমার বিচার সালিশ সব ওই শয়তানের সাথে হবে। খালি কিয়ামত নয়, মৃত্যুর সাথে সাথে শয়তানের যে আমল এবং আপনার আমার যে আমল থাকবে, এই আমলগুলো সমান সমান হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। এই জন্য বলা হচ্ছে যে একা একা কোনো কেয়াস করা যাবে না। কেয়াস করতে হলে লাস্টে যে কেয়াস করতে হবে, যখন উলামায়ে কিরাম পাওয়া যাবে না, যখন রসুলের হাদিসের ভিতরে পাওয়া যাবে না, আল্লাহর কোরআনের ভিতরে পাওয়া যাবে না, তখন আমাদের কেয়াস করতে হবে। আজ আপনাদের সঙ্গে আমার আলোচনা এটাই হবে যে আমরা দুনিয়ার বুকে কিন্তু অনেক ইসলামিক পাল্টি, অমুক পাল্টি, তমুক পাল্টি, অমুক ইসলাম, তমুক ইসলাম, সব ইসলামগুলো আমরা দেখতেছি। তো আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, এই বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। এই যুগে যে উলামায়ে কিরামগুলো জীবিত আছে, তাদের কাছে আপনার আমার প্রশ্ন করতে হবে এবং বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী আমি যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকি, আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস অনুযায়ী চলতে চাই। এরপরে আমার জীবন যাপন গঠন করার জন্য কিসের প্রয়োজন আছে? ও উলামায়ে কিরামরা, আপনারা আমাদেরকে একটু এটি বলে দেন, তাহলে আমাদেরকে বলে দেবে। আজ বাংলাদেশের ভিতরে দেখেন, শেখ হাসিনা যখন নাকি পতন হয়েছে, কত প্রকারের ইসলাম বাহির হয়েছে, কত দল বাহির হয়েছে, কত দলের মারির চোটের দেশে লোক থাকতে পারতেছে না। কত দলগুলো এত আকাশে মাথা ঠেলে উঠে দিয়ে দিয়েছে, তার কোনো হিসাব নিকাশন নাই। কিন্তু এখনও কোনো দল কিন্তু কোনো শক্তিতে যেতে পারেনি। এখনও কোনো দল যাবে, কোন দল কী কী করবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। দেখা যাচ্ছে যে কোন দল আসবে এটাও আমরা জানি না, কিন্তু আমরা দলভুক্ত হতে চাই উলামায়ে কিরামদের পক্ষ হইয়া। কারণ আমি যখন মারা যাওয়ার পরে একজন আলেমই আমার জানাজা করবে। আমি যখন মারা যাব, একজনের আলেমের ফতোয়া নিয়েই আমার কী করতে হবে? কাফনে কাপড় পরাতে হবে। এই জন্য আমরা যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকি, আমার প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে আহ্বান থাকবে, দাবি থাকবে, আমরা যেন হক্কানি আলেমদের পিছনে থাকতে পারি। যেই হক্কানি আলেমের পিছনে বাংলাদেশের ভিতর থেকে সবচেয়ে বড় বড় শীর্ষ উলামায়ে কিরামগুলো তার সাথে জড়িত আছে, তার সঙ্গে যত আমরা মিলে থাকতে পারি, তাকে যেন আমরা মহব্বত করতেও পারি। ভোট দিতে হবে এমন কোনো কিছু নাই, নিজের অন্তর থেকে যদিও মহব্বত করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে কাজী হইয়া বিচার শুরু করে দেবে, আপনার অন্তর আর আল্লাহর আরশ, আল্লাহর মিজান, এইগুলোকে মিলিত করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন যে হাইরে, এই দুনিয়ার বুকে তো এই লোকটা জীবিত থাকা অবস্থার ভিতর দিয়া এর অন্তর তো ছিল উলামায়ে কিরামের দিকে। আজকে আমি সেই উলামায়ে কিরামদের দিকে তাকাইয়া, আমি সেই আলেমদেরকে দিকে তাকাইয়া ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আমি মাফ করে দিই, তাকে জান্নাতবাসী করে দিই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকমের বিচার করলে আপনারা আমরা করতে পারে। কিন্তু আমাদের ভিতরে একটা ভুল প্রচারণা চলতেছে। প্রত্যেকটা মানুষের মুখেই ভাষা আসতেছে যে হুজুররা কেন এক হতে পারে না, হুজুরদের এক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কোন হুজুরের দলে আছেন আগে আপনি তাহাকিক করেন যে হুজুরদের ভিতরে 50টা দল রয়েছে বা 200 দল রয়েছে হুজুরের ভিতরে, এই হুজুরগির ভিতরে আমি কোন হুজুরের দলে আছি এবং এই হুজুর কতদূর হকপন্থী আছে, এই হুজুরের থেকে কত হক কথা বাইর হয়, এবং আমাদের এলাকার ভিতরে কতগুলো উলামায়ে কিরাম
কোন হকের ভিতরে কারা কোথায় লিপ্ত আছে আমাদের কিন্তু আপনাদের এইটা দেখতে হবে। শুধু নাম্বারটা পাঞ্জাবি গায়ে দিলাম, পাগড়ি বাঁধলাম, পায়জামা পরলাম, সুন্নাতে লিবাসে চললাম, আর আমাদের দেখেই বড় আলেম বলবেন না, এটা বললে গুনাহ হবে। আগে আমাকে তাহকিক করতে হবে, ও কি সত্যকারে আলেম কি আলেম না, ও সত্যকারে হাদিস কোরআন জানে কি জানে না, মাসলা মাসাইল বোঝে কি বোঝে না। এইটা না বুঝে যদি খামাখা যে যদি সাপোর্ট করে দেয় যে উনি বড় আলেম, তাহলে কিন্তু যদি আমাকে এরকম বলে ফেলে আমার ভিতরে যত জালেমি গুণাগুলো আছে এই গুনার অধিকার সেই ব্যক্তি হয়ে যাবে। এই জন্য আমরা একজন আলেমকে তাহকিক করতে গেলে কমপক্ষে 40 দিন পর্যন্ত তাকে যাচাই বাছাই করতে হবে। তার পক্ষবতী যারা থাকবে তাদেরকেও 40 দিন পর্যন্ত যাচাই বাছাই করতে হবে, যেটাকে হক্কানি আসলে কি সত্যই আলেম না একটু ধামাচাপা কোনো রকমের আলেম, না কোনো রকমের একটু বিদ্বেষী এসকে আলেমের ভাব ধরে চলতেছে, ফতোয়ার ভিতরে রয়েছে দেখছে না। কখনো এরকমভাবে আমরা চলতে রাজি না। আমরা মুসলমান, আমাদের ঈমান ঠিক। আমরা সেই জাতি যেই জাতির ভিতরে আল্লাহ ছাড়া আর কাউকে কেউ কোনো ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করার মতো না আর কিছু পৃথিবীর বুকে নাইও আর থাকবেও না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার সব কিছু করার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সব কিছুকে বিধিবিধান তৈরি করেছে। আল্লাহ আপনার আমার বিবেক বিবেচনা দিয়ে দিয়েছে। আপনার আমার ভিতরে 3টে নফস আল্লাহ দিয়ে দিয়েছে। কোরআনের ভিতরে বলছেন, একটা আছে নফসে লাওয়ামা, একটা আছে নফসে মুতমাইন্না, আর একটা আছে নফসে আম্মারা। তার নফসে আম্মারা যেটা, এটা বলো মারাত্মক খারাপ, এ কেউ কোনো দিন ভালো কাজ কারোর দেখতে পারে না। আর নফসে লাওয়ামা যেটা না, নফসে মুতমাইন্না যেটা, এইটা সর্বক্ষণ সর্বসময় মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, মানুষদেরকে ভালো কাজ জিনিসগুলো দেখায়। আর নফস মুতমাইন্না যেটা রয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। লাওয়ামা যেটা সেটা হলো ভালোর দিকে দেখে, আর মুতমাইন্না যেটা আছে এ বিচার করে দেয় যে হাইরে বান্দা তুই আজকে আমার নিজের মনের থেকে আসে আমি আজকে এটা ভালো কাজ করলাম বা এটা আমি মন্দ কাজ করলাম। আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে আপনার আমার জন্য একটা তাশাহুদ রয়েছে, দুরূদ শরীফ রয়েছে। দুরূদ শরীফ কেন আমরা নামাজের ভিতরে পড়ি কেন, কারণটা কি? নামাজের ভিতরে যে আমলগুলো আমরা করি, এখন আমরা জুমুর নামাজ পড়তে আসি, কেন নামাজ পড়তে আসছেন জুমুর নামাজ? এইটা মুসলমানের আগে জানতে হবে যে জুমুর নামাজ কি, কেন আজকে জুম্মার জন্য আমরা মসজিদে এসে জমা হলাম। আপনার আমার পরে 10 রাকাত নামাজ আজকে ছিল, 4 রাকাত নামাজ ফরজ ছিল, 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত হলো কেন? এটার নামই মুসলমান, এটার নামই কোরআন, এটার নামই হাদিস, এটার নামই ইজমা, এটার নামই কিয়াস। কই আমরা তো সেটা কেউ জানিও না। একবার যদি জিজ্ঞেস করে এই জুম্মার নামাজ পড়তে আইছো কেন, কয় যে সকলে ভর্তি আইছে আমি সেই জন্য আইছি। বলে তুমি ভর্তি আইছো কেন, কয় যে ওই সব জানি টানি না, তোমরা পড়বা তাই আমি পড়বো। আজ আমরা যারা আছি, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যারা জীবনে আছি, জীবিত বেঁচে আছি, আজ আমরা যারা এখানে রয়েছি, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাবি থাকবে, আগামী সোমবার আমাদের সুনকুলা বাজার মসজিদে বেলা 10টার দিকে হজরত মাওলানা মুফতি মামুনুল হকের পক্ষ থেকে আমাদের এখানে দাওয়াতের আহ্বানের জন্য আসবে। আপনাদের সকলকে আমভাবে দাওয়াত দেওয়া থাকলো। আমরা এখানে যাব, ঢাকার থেকে হুজুর আসবে, বাগেরহাট থেকে আসবে, আমাদের বাগেরহাট জেলার প্রত্যেকটা থানার থেকে এক একজন লোক এখানে উপস্থিত হবে। আমরা সকলে যে কমপক্ষে আলেমদের মুখগুলো যেন দেখতে পারি, তাদের সঙ্গে যেন আমরা কথা বলতে পারি, একটু সুযোগ পেলে আমরা যেন মুসাফা করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।